হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপির সাথে। তো চলুন দেখে নেওয়া যাক কি রেসিপি এটি। তো সর্বপ্রথমে আমি কচি একটি চাল কুমড়ো নিয়েছি। আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি সেখানকারই চাল কুমড়ো। তো এগুলো প্রথমে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি আর ভিতরের দানাগুলো ফেলে দিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, নিয়ে এই মোটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করে নিই, তারপরে ফিরে আসি। তো গ্রেট করার পর ফিরে এলাম, দেখুন কতটা পরিমাণে হয়েছে, খুব বড় নয়। যাই হোক, তো এই রান্নাটা এবার করে ফেলি। আর এটাই দুর্দান্ত স্বাদের, খুব বেশি মশলাও লাগবে না। তো এক মুঠো কলাই ডালের বড়ি আমি নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে বড়িগুলো আমি ভেজে নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে এক সাইডে রেখে দেব, পরে আমি ইউজ করব। তারপরে আবারও একটু তেল দিলাম, খুবই অল্প পরিমাণে, ছোট চামচে 2 চামচ হবে। এবার একটা শুকনো লঙ্কা 2-3 টুকরো করে দিয়ে একটু ভেজে নিয়েছি। আর দিচ্ছি 4 কোয়া রসুন, থিতো করা রসুনটা খুব ভালো করে ভেজে নেব। এর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, ততক্ষণ অবধি আমি ভেজে নেব। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভেজে নেব। এতে কিন্তু আর কোনো মশলা লাগবে না, এই রসুনের গন্ধটাতেই দারুণ হবে। এবার গ্রেট করে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। এই রান্নাটা এত সুস্বাদু, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়, রুটির সাথেও ভালোই লাগে। তো সবগুলো দিয়ে দেওয়ার পর এবার দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে একটু লবণ দিলাম, লবণটা একদম পরিমাণে কম দিতে হবে, কারণ এটা অনেক কম হয়ে যায়। আর অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে এলাম। এবার একটু ঢাকনা বন্ধ করে এটাকে রান্না করে নেব লো ফ্লেমে। তো এটাও 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। এটা রান্না হতে খুবই কম সময় লাগে, যেহেতু গ্রেট করা। মোটা মোটা কাটলে তখন একটু সময় বেশি লাগে। আমাকে শুধু এই জলটা শুকাতে হবে, এটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি একটু ভাজা জিরে গুঁড়ো, বাস আর কিছুই না। এটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব, আর এর জলটা একটু শুকিয়েও নেব। এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, তাহলে রান্নাটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু ঢাকনা বন্ধ করে রাখলাম, যদি একটু শক্ত হয়ে থাকে সেটাও নরম হয়ে যাবে। আবারও 2 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম, তারপরে আবার খুলে এটাকে আবারও নেড়ে দিচ্ছি। এটা নিচে লেগে যাওয়ার এবার সম্ভাবনা থাকে। দেখুন চিনি দিয়েছি, ক্যামেরাটা অন করতেই আমি ভুলে গেছিলাম, তাই আবার একটু দেখিয়ে দিলাম। আর দেব না, আমি 1 চামচ চিনি এতে দিয়েছি। চিনি দিলে চাল কুমড়োর স্বাদটা দারুণ বেড়ে যায়। আর এই রেসিপিটা দুর্দান্ত লাগে, এত সহজ ভাবে বানানো হয় আর এত টেস্টি। লবণ একটু কম ছিল, লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে মিশিয়ে দিলাম। এই বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট কেমন লাগলো অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি নিরাশ হবেন না। গরম ভাতে দারুণ জমে যাবে। তো যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করতে ভুলবেন না।
তো আজ আসি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ রইল সবাইকে।